ছুটির দিনের বাজার দর জানাতে রাজধানী বনশ্রী এ ব্লক কাঁচা বাজারে আছেন সহকর্মী সাইমুন জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, আজকে ছুটির দিনে কেমন দেখছেন বাজার দর, বিশেষ করে বৃষ্টির অজুহাতে দাম বেড়েছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাজধানীর বনশ্রী এ ব্লকের কাঁচা বাজারে এবং আমরা এখান থেকে আপনাকে জানানোর চেষ্টা করব যে আজকে নিত্যপণ্যের বাজার দরটা আসলে কেমন। একটা মেঘলা দিনে শুরু হয়েছে যদিও আজকে, তারপরেও কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি যে এই বাজারে কিন্তু বেশ ক্রেতাদের আনাগোনা রয়েছেন। তারা কিন্তু তাদের সপ্তাহান্তের যে বাজার রয়েছে সেটিকে সেই জিনিসপত্র কিনতে কিন্তু তারা এই বাজারে এসেছেন। তবে এই বাজারে অন্য বাজারের তুলনায় সমস্ত পণ্যের দামই বেশিরভাগ পণ্যের দামই দেখলাম যে একটুখানি বেশি। এবং এই বাজারে গরু মাংস, যেমন এই বাজারে যে গরু মাংসের দোকান রয়েছে এখানে কিন্তু গরু মাংস বিক্রি হচ্ছে 820 টাকা করে, যেটি অন্য অনেক বাজারই 800 টাকা করে বিক্রি হচ্ছে। তবে এই বাজারে আমরা যেটা দেখেছি যে মুরগির দোকানে মুরগির যেই সোনালী মুরগির আছে সেই মুরগি কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু কম দামে বিক্রি হচ্ছে। যেমন দোকানিরা বলছেন যে গত সপ্তাহে সেটি 420 টাকা করে বিক্রি হয়েছে, তবে এই সপ্তাহে তারা কিন্তু 390 টাকা করে সোনালী মুরগি বিক্রি করছেন। এবং আমরা দেখেছি যে অন্য যেসব সবজি রয়েছে সেসবের দাম কিন্তু মোটামুটি অপরিবর্তিত রয়েছে এই বাজারেও। সেটি হচ্ছে আপনাকে যদি আপনি সবজি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে 50 থেকে 140 টাকা কিন্তু পর্যন্ত গুনতে হবে সেগুলো কিনতে। এবং আমরা দোকান এবং যারা ক্রেতা রয়েছেন ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলেছি, তারাও বলছে যে আসলে জিনিসপত্রের যে দাম সেটি কিন্তু দিনে দিনে বাড়ছে, কোনো কিছুর দামই যে কমে যাচ্ছে ব্যাপারটা এমন না। এবং তারা যে সরকারের কাছে তারা অনুরোধ করেছেন যেন বাজার তদারকি এবং বাজার যেই অর্থাৎ যে মনিটরিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেটি যেন জোরদার করা হয়। এবং এই যে পরিবহন ব্যবস্থা এবং সরবরাহ এবং যে সিন্ডিকেট তারা এই সমস্ত কিছু নিয়ে কথা বলেছেন। এবং ক্রেতারা বলছেন যে এই সব কিছু যদি সরকার এবং সংশ্লিষ্টরা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু নিত্যপণ্যের যে দাম সেগুলো কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে, এমনটাই তারা প্রত্যাশা করেছেন। এবং যারা দোকানে রয়েছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে অনেক ফসলই বা অনেক সবজি নষ্ট হয়ে যাওয়ায় এবং সরবরাহ কিন্তু কম থাকার কারণে এখন কিছু কিছু জিনিসের দাম বেশি। এবং মাছের যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মাছের সিজন এখন শেষ হয়ে যাওয়াতে, অর্থাৎ পানি শুকিয়ে যাওয়াতে তারা মাছ ধরে ফেলছেন এবং সেই কারণে কিছু কিছু মাছের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে গত সপ্তাহের তুলনায়। এবং তবে তারা বলছেন যে যদি সরবরাহ বাড়ে তাহলে কিন্তু দামটি কমবে, তবে কোনো কারণে যদি সরবরাহে ঘাটতি হয় তাহলে কিন্তু মাছের দামটা অবশ্যই বাড়বে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। মনি, এই ছিল বনশ্রী এ ব্লকের কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের দাম নিয়ে এখনকার মতো খবর।